গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সারাদিন এত বৃষ্টি হচ্ছে আর এমনভাবে হচ্ছে, তো এই ওয়েদারের জন্য আজকে আর বাইরে কোথাও আমরা যেতে পারলাম না। আর সেটা করতে করতেই মনে পড়লো, ও বাবা, আজ তো একটা জিনিস আছে, আর সেটার জন্য কিন্তু আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। আর সেই কারণেই আমরা সকাল সকাল শুরু হয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য। আর এদিকে কিন্তু বাবাই নিজের কাজ করছে। সেটা কি বলো? সেটা হচ্ছে স্যালাড কাটছে, যেটা ওর নিত্য প্রতিদিনের কাজ। কি ভাবছো আজকের দিনটা স্পেশাল কেন? হ্যাঁ, একদমই তাই। আর আজকের দিনটা স্পেশাল কেন সেটা জানতে গেলে কিন্তু আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আগের দিন রাতে মাকে বলেছিলাম অনেক দিন হয়েছে মা ডিম পাউরুটি খাইনি, আর সেই কারণে মা কিন্তু সকাল সকাল ডিম পাউরুটি করলো আজকে। আর সেই কারণেই দেখো আজকে খাওয়াটা হলো। এরপরেই কিন্তু রেডি হয়ে যায় যখন, তখনই কিন্তু দাদুকে প্রথমে দেওয়া হয়। আর দাদু খাওয়া স্টার্ট করলে ভাইকে দেওয়া হয়। ভাই কিন্তু স্যালাডটা খায়, তার মধ্যে ভাইয়ের এখন পেঁয়াজ খাওয়া বারণ। আর এরপরেই চলে গেলাম আমি বাবাইয়ের কাছে, বাবাইয়ের ব্রেকফাস্টটা দেওয়ার জন্য। ব্রেকফাস্টটা হাতে পেয়েই বাবাই কিন্তু বেশ খুশি। আজকে ব্রেকফাস্টে কী হয়েছে সেটা জিজ্ঞাসা করায় আমি বললাম, ডিম পাউরুটি আর তার সাথে স্যালাড। রোজ রোজ ডালিয়া খেলে পাতলা হয়ে হাওয়ায় উড়ে বেড়াবে, সেই জন্য আজকে যেটা হয়েছে সেটাই খাও। আর এটা কিন্তু ভীষণ টেস্টি, খাও খাও খাও। এটা শুনেই কিন্তু বাবাই টাইম নষ্ট না করে খাওয়া কিন্তু স্টার্ট করে দিয়েছিল। এখানে হচ্ছে ডিম পাউরুটি আর স্যালাড, এটা আমি একসাথে খাবো, আর এটা সব থেকে বেশি ভালো। লঙ্কা লঙ্কাতে কোনো ঝাল নাই। খাবারটা খেতে খুব ভালো লাগছে, আমার সত্যি খুব সুন্দর হয়েছে। বাবাই খেতে খেতে বারান্দায় এসে দেখি দাদু কাঁঠাল ছাড়াচ্ছে। আর এই কাঁঠালটা এসেছিল শিলা মাসিমুনির বাড়ি থেকে, কারণ মাসিমুনি পাঠিয়েছিল। খেয়ে দেখলাম কাঁঠালটা কিন্তু বেশ ভালো খেতে। আর এরপরেই আমি বসে পড়লাম ব্রেকফাস্ট করতে, যেটা আমি অনেক দিন খাইনি। তবে আজ কিন্তু আমি স্যালাড নিইনি। একটু হালকা, আমি যেহেতু ঝাল খাই না সেহেতু আমার একটু হালকা ঝাল লাগছে। আদারওয়াইজ এটা ভীষণই ভালো হয়েছে, ভীষণ সফট আর পিওর। মানে বাইরে যেরকম হয় কি ছাকা তেলে করা হয়, বাট এটা পিওর তেলে করা হয়েছে, মানে কোনো ছাকা তেলে নয়। তো এটা টেস্টটা খুব ভালো হয়েছে। কি নিয়ে এলি তুই? গাছের আম, অসাধারণ দেবে। এটা হচ্ছে আমাদের গাছের আম। বাবাই কিন্তু আমের আটি খেতে ভীষণ পছন্দ করে। আটিটায় বোধহয় কিছু নেই, কিরম ভাই বাচ্চাদের মতো পা দোলাচ্ছে আর খাচ্ছে। আমার হয়ে গেছে খাওয়া, এবার আমি রাখতে যাচ্ছি। আজকের মাছের ঝোলটা আমি রান্না করব ভেবেছিলাম, আর সেই মতো করেই সমস্ত সরঞ্জাম গুছিয়েই ব্যাস দেরি কিসে বসিয়ে ফেললাম। তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, ব্যাস এইগুলো দিয়ে ফোড়ন দিলাম। আর এরপরেই কিন্তু আলুটা ভালো করে ভেজে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে চলে গেলাম বাকি প্রক্রিয়াতে। আজকের মাছটা ছিল কাতলা মাছ, আর এটা কিন্তু খুব টাটকা দেখেই মনে হচ্ছিল। আর মাছগুলো কিন্তু আগে থেকে ভেজে রাখা হয়েছিল। আর মাছ ভাজতে আমার একটু ভয় করে বলেই মাকে বলেছিলাম মাছটা একটু ভেজে দিতে। আর এর পাশাপাশি কিন্তু মা আরেকটা তরকারি বসাচ্ছে, আর সেটা কি বলতে পারবে? সেটা হলো কুঁদরির তরকারি। তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর মাছের ঝোলটা নাবানোর আগে আমি কিন্তু একটু ধনেপাতা দিয়েছিলাম। তোমরা কিভাবে খাও অবশ্যই জানিও। সব রান্না মোটামুটি কমপ্লিট হলেই চলে গেলাম খাবারের টেবিলে। আর সেখানে গিয়ে দেখতে পেলাম দইও আছে। একটা দই ছিল ঘরে পাতা দই, আরেকটা দই ছিল দোকানের কেনা দই। তবে ঘরে পাতা দইটা আমার বেশি প্রিয়, কারণ সেটা মায়ের হাতের। আর প্রথমেই কিন্তু দাদু খেতে বসে পড়েছিল, কারণ দাদু সবার আগেই বসে, আর তার সাথে কিন্তু ভাইও। এরপরে ভাইয়ের কাজেও বেরোনোর ছিল, সেই জন্য ভাই কিন্তু আজকে তাড়াতাড়ি বসে পড়েছিল। আর দেখো ভাই কত তাড়াহুড়ো করে খাচ্ছে, কারণ ভাইয়ের কাজ আছে, ওই জন্য বেরোতে হবে। আর ভাইয়ের খাওয়া হয়ে যেতেই ভাই কিন্তু স্কুটি নিয়ে টাটা বলতে বলতে বেরিয়ে পড়ল। লাঞ্চ করতে এখন শুধু আমি আর মা বাকি, কারণ বাবাই সকালে ব্রেকফাস্ট করেই কাজে বেরিয়ে পড়েছিল।
প্রত্যেকটা দিন আমরা সবাই একসাথে বসে লাঞ্চ করি, আর আজকে লাঞ্চ করতে বসে আমি কিন্তু বাবাইকে সত্যি বলতে মিস করছিলাম। আজকে বাবাই একটু কাজে বেরিয়েছে, আর সেই কারণে আমি বাবাইয়ের ক্যারেক্টার প্লে করছি। মানে বেসিক্যালি আমি এখন খেতে বসলাম, আর এখন আমার সাথে আছে মা। মা এই মাত্র এলো, এসে বসলো। কি রান্না করেছো মা আজকে? রুটির তরকারি, মাছ, বেশি কিছু করিনি, চাটনি, দই। এখন কিন্তু মা মেয়ে বসে গেছি খেতে, আর এরপরে কিন্তু আরো একটা জিনিস আছে, আর সেটা কি, তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে, আমাদের পাশে থাকতে হবে। তোমরা আমাদের ইন্সপিরেশন, আমরা তোমাদের ফিডব্যাকের ভিত্তিতেই ভিডিও বানাই। আর এখন যদি তোমরাই সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ইচ্ছে শক্তি অনেকটা কমে যাবে, কারণ তোমরাই হচ্ছ আমাদের আসল মনের জোর। নিচে দেওয়া ডেসক্রিপশানে সব লিঙ্ক উল্লেখ করা থাকবে। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না। রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল নামে কিন্তু ফেসবুকেও একটা গ্রুপ আছে, যেখানে অনেক কিছু নতুন নতুন আপডেট দেওয়া থাকে, আর সেটার জন্য কিন্তু তোমরা জয়েন করতে পারো আমাদের ফেসবুক গ্রুপটাতে। কথা বলতে বলতে বাকি সব সবজি টপকিয়ে কিন্তু চলে এসেছি সোজা মাছের ঝোলে। আজকে প্রত্যেকটা রান্নাই কিন্তু বেশ ভালো হয়েছিল, আর তার সাথে কিন্তু লাস্টে ছিল চাটনি। নিজেদের গাছের আম বলে কথা, স্বাদ তো অন্যরকম হবেই। দই খাচ্ছি, এই বাটিতেই দইটা পাতা হয়, সবার বেড়ে বাটি বাটি করে লাস্টে এই বাটিতে আমিই নিই। হালকা মিষ্টি দিয়ে কাটি। এই দইটার জন্য আমি শুরু থেকে খাবার শেষ অবধি ওয়েট করি, আর শেষ অবধি এসে আমি ভাবি যে ইস আরেকটু যদি হতো। কিন্তু সত্যি বলতে মায়ের হাতের এই দইটা মানে যতই হবে ততই আমার কাছে মনে হবে অনেকটাই কম, কারণ দইটার মধ্যে স্বাদই আলাদা। আগের দিন রাতেই দেখলাম পাড়ার সমস্ত বাড়ি থেকে নারকেল আর আম গাছ থেকে চুরি করে নিয়ে কারা যেন চলে যাচ্ছিল। সেই ভয়েই আমরা কিন্তু নারকেলটা পাড়িয়ে নিলাম, কে জানে কখন চুরি হয়ে যায়। আর দেখো নারকেলের সাইজটা এত বড় যে আমি এক হাতে নিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। যাকগে, নিজের গাছের ফল যদি আমরা নাই খেতে পারি তাহলে সত্যি কিরাম খারাপ লাগবে। তবে চুরি যে কেন করে মানুষ কে জানে, আমাদের তো বলতে পারতো, তাহলেই আমরা দিয়ে দিতাম। তোমরা কে কে নারকেল খেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খাওয়া দাওয়া করে বিকেলের দিক কিন্তু আমি সারা বাড়ি ঘুরে বেড়াই, আর তার সাথে বাড়ির বাইরেটাও। আর দেখো যেতে যেতেই ঠিক এরম একটা কাণ্ড ঘটে যায়। বাবাই বাড়ি এসেই শুরু করে দিয়েছিল গরুকে খাওয়ানো। মা, তুই এত হিংসা কেন করছিস? হ্যাঁ, হিংসা করিস না, করিস না। কি হয়েছে? ঘন্টু, ঘন্টু চ, আয় ঘন্টু চ চ চ। কই রে? এই যে লালু, আর এই হচ্ছে ঘন্টুর মা কালু। আর ঘন্টু কোথায় গেল? এই যে ঘন্টু, ঘন্টুর হিংসা হচ্ছে, হিংসুটে হয়ে গেছে ও, হিংসুটে। আর এইদিকে হচ্ছে সব দলবল, সব দলবল। হাওয়া দিচ্ছে, কি সুন্দর সুন্দর হাওয়া। বাবাই এখানে হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, চ পালাই। বিকেল গড়িয়েই চলে এলো সন্ধে, আর আজকের সন্ধে শুধুমাত্র দাদুর জন্য, কারণ আজকে দাদুর জন্মদিন, আর তার জন্যই কিন্তু সকাল থেকে এত তোড়জোড়। আজ দাদু 85-এ পা দিল।
এখানে রাখা কেক আর মিষ্টিগুলো দাদুর কিন্তু খুব পছন্দের। তবে তোমরা এখন ভাবছো না যে আজকে কেন চিকেন বা মাটন হলো না। আজকে চিকেন বা মাটন না হওয়ার পিছনে একটাই কারণ, দাদু কিন্তু মাছ খেতে বেশি পছন্দ করে, আর সেই কারণে আজকে সারা দিন কিন্তু মাছেরই আইটেম হয়েছে। এই পরিবারে দাদু হলো সব থেকে মেন সদস্য আর সবার থেকে অনেক বড়, আর সেই কারণেই দাদু সবার অত্যন্ত প্রিয়। আর তাই জন্যই কিন্তু দাদুর পছন্দের সমস্ত রান্না আজকে করা হয়েছিল, আর তার সাথে সাথে দাদুর পছন্দের কেক আর মিষ্টিও আনা হয়েছিল। শুধু তাই নয়, দাদুর কাছে আমরা ছোটরাও অনেক প্রিয়, আর সেই কারণেই দাদু কেক কেটে সবাইকে কিন্তু খাইয়ে দিয়েছে। সবশেষে আমরাও কিন্তু কেক কেটে অল্প অল্প করে খাইয়ে দিয়েছি। জানি বেশি মিষ্টি খেতে নেই, তবে একটা দিন, তাও আবার জন্মদিন বলে কথা, তো খাওয়াবো না? তোমরাই বলো, তোমরা কে কে এই কেকটা খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। সবার তরফ থেকে দাদুকে জানাই শুভ জন্মদিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছরটি আগের বছরের থেকে আরও সুখময় এবং আনন্দময় হোক তোমার দাদু। এরপর আমরা অল্প অল্প করে সবাই কেক খেলাম। যাই বলো তাই বলো, আজকে কিন্তু দাদুকে বেশ মিষ্টি লাগছিল, একদম ছোট্ট বাচ্চার মতো, আর টুপিটা পরে আরও বেশি ভালো লাগছিল। কেক খাওয়া হয়ে গেলেই কিন্তু সবাই রেডি হচ্ছিলাম একটা ছবি তুলবো বলে। তবে একটা তো কথার কথা, একটা ছবি তুললে কি আর মন ভরে? যাকগে, এই সব ছবিগুলো কিন্তু ফেসবুক পেজে আপলোড করা থাকবে, তাই জন্য আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। এরপরে চলে গেলাম আমরা ডিনারে এক্সট্রা ছিল লাল শাক ভাজা, ধোকার ডালনা আর ডাল, আর সাথে ছিল এটা হচ্ছে মাছের তেল। কার কার ভাল লাগে প্লিজ বলবেন, আমার তো খেতে খুব ভাল লাগে। তার সাথে ছিল লাল শাক, ওটাও খুব সুন্দর। আজ সকাল থেকে আমি অনেক বিজি ছিলাম। সকালে সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, ঘর ঢুকতে ঢুকতে প্রায় বিকালের কাছাকাছি। তারপর এসে তো লাঞ্চ করা, তার ভিডিও তো আমি দিতে পারলাম না। ভেবেছিলাম যে করব, কিন্তু করতে আর পারলাম না। তারপরে হলাম রাতেই একবারে খাওয়ার টাইমে করব। দিয়ে আজকে তো সবথেকে বড় কথা যে আজকে দাদুর বার্থডে, তার জন্য আমরাও খুব এক্সাইটেড, আর দাদু অনেক হ্যাপি হয়েছে, কারণ কি দাদুকে আমরা এটা পুরো সারপ্রাইজ দিয়েছি। প্রতিটি রান্নাই না খুব সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা রান্না এত টেস্টি, মানে খুব ভাল লেগেছে আমার খেতে। আজকে মেনুতে আছে ডাল, লাল শাক ভাজা, ধোকার ডালনা, আর আছে কাতলা মাছের তেল, যেটা আমি খাই না, আমি তেল খাই না। কাতলা মাছের তেল আছে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে মা করেছে, কিন্তু আমি খাই না। তোমরা কে কে খাও অবশ্যই জানিও। আর আছে মাছের ঝোল, এটা কি মাছ মা? কাতলা। আর বাবা এর থেকে আমি স্যালাড চুরি করেছি। খেয়েছি স্যালাড। ও চাটনি আছে, দই আছে। লাল শাক শেষ করে এবার আমি এলাম ধোকার ডালনায়। সেটা কিন্তু খুব সুন্দর। তোমরা কিভাবে বানাও তার রেসিপিটা পারলে জানিও, তাহলে সেভাবে আমরাও বানিয়ে একবার ট্রাই করব যে ব্যাপারটা কেমন লাগছে। কারণ মা কিন্তু নিজের হাতে ডাল বেটে বানিয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা ব্যাপারটা কীরকম হয়েছিল। সামনেই কিন্তু রথের মেলা। যারা যারা আমাদের দৃষ্টি দিয়ে রথের মেলা উপভোগ করতে চাও তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।